وبركاته. إن الحمد لله سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم قد أفلح من أسلم ورزق كفافا وقنعه الله بما آتاه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. এম এ কুদ্দুস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জরুন হুফাজুল কোরআন মাদ্রাসা হাফেজ ছাত্রদের দিস্তারে ফজিলত উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের নেহায়ত কাবিলুল ইহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি আমার পাশে বসে আছেন অত্র মাদ্রাসার সুনাম ধন্য প্রিন্সিপাল, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও পরিচালক, উলামায়ে কেরামের অত্যন্ত প্রিয় এবং স্নেহভাজন জনাব মোহাম্মদ আক্কাস আলী ভূঁইয়া, এবং আরেক পাশে বসে আছেন কোনাবাড়ী অঞ্চলের সিনিয়র আলেমে দ্বীন কুদ্দুসনগর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব বন্ধুবর জনাব মৌলানা মুফতি মীর মাহবুব রহমান সাহেব। এছাড়াও মঞ্চে ও আশেপাশে উপবিষ্ট হয়েছেন বিভিন্ন মহল্লা থেকে আগত সম্মানিত আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে ইজাম, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, প্রাণের স্পন্দন যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সকলের শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অপরিসীম মেহেরবানি এবং দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সুন্দর একটি আয়োজনে জালিসুর রহমা যাকে বলা হয়, আল্লাহ পাকের দুনিয়ার এই জান্নাতের বাগানে সবচেয়ে বড় বিষয় হলো গুনাহ মুক্ত কিছু সময় অতিবাহিত করার লক্ষ্যে আল্লাহ পাক কোরআনের নিসবতে আমাদেরকে এখানে জমায়েত করেছেন। প্রাণ খুলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অন্তত পক্ষে এখানে যে কতটুকু সময় আমরা অতিবাহিত করব
আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সময়ের ভিতরে আমাদের কোনো গুনাহ হবে না। পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে গেলে গুনাহ হবে না। আপনি রাস্তায় চলবেন, ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করতেই হবে। মার্কেটে যাবেন, গুনাহের আড্ডা। স্টেডিয়ামে ঢুকবেন, গুনাহের কারখানা। বাজারে যাবেন, গুনাহের আমদানি। ঘরে ঢুকবেন, টিভির সামনে বসতে হবে। আর কিছু না হোক, অন্তত পকেট সিনেমা হল হাতে নিয়ে হলেও আমাকে গুনাহ করতে হবে। তাহলে পৃথিবীতে যেখানেই আমরা যাই না কেন, গুনাহ ছাড়া আমাদের কোনো উপায় নাই। যে আল্লাহ পাক দয়া করে গুনাহ মুক্ত কিছু সময় অতিবাহিত করার জন্যে আজকের এই মজমাতে আমাদেরকে কবুল করেছেন, প্রাণ উজাড় করে আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সুন্দর এই আয়োজন করে আল্লাহর পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান করা হচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তোমাদের কাছে কি কোনো ভয় দেখানেওয়ালা আসে নাই? সেদিন বলবেন, কালু বালা, হ্যাঁ এসেছিল, কিন্তু আমরা সেটা কর্ণপাত করি নাই, সেটাকে আমরা ভ্রুক্ষেপ করি নাই, আমরা ইগনোর করেছি, অবহেলা করেছি, অবজ্ঞা করেছি, পাশ কেটে চলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাহলে আজকে যথাযথ তোমাদের পাপের, অপরাধের, নাফরমানির শাস্তি পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে নাও। সেদিন আর কোনো জবাব চলবে না। সুতরাং যারা বিভিন্নভাবে ঘোরাফেরা করছেন, আমরা না হয় এলাকার বক্তা, সবসময় আমাদের কথা শুনেন। আজকে এখানে আরো অনেক বড় বড় উলামায়ে কেরাম কথা বলবেন। মেহমানদের ইজ্জত রক্ষার্থে, কোনাবাড়ির ঐতিহ্য রক্ষার্থে, কুদ্দুসনগরী মাঠের ইজ্জত রক্ষার্থে আশা করব যে যেভাবে যেখানে আছেন দয়া করে আজকের এই দিনটাকে কুরবানি করুন, কোরআন এবং সুন্নাহর খাতিরে কিছু সময় অতিবাহিত করবেন, এটা আমরা প্রত্যাশা করি। আল্লাহ যেন আপনাদেরকে বসার এবং উলামায়ে কেরামের জবান থেকে মূল্যবান আলোচনা শোনার তৌফিক দেন। আবারও বলছি আমিন। সুপ্রিয় ভাইয়েরা, পৃথিবীতে মানুষ প্রথমত দুই প্রকার, সেই ইমানদার হোক আর বেঈমান হোক, মুসলিম হোক আর নন মুসলিম হোক, ধার্মিক হোক আর বিধর্মী হোক, আস্তিক হোক অথবা নাস্তিক হোক। পৃথিবীর মানুষকে দুই ভাগে ভাগ করা যায়। এক ভাগ মানুষ সুখী, শান্তি এবং সুখী নিয়ে আছে, আরেক ভাগ মানুষ কষ্টে আছে, দুঃখে আছে, অশান্তিতে আছে। কথা বলে ঠিক কিনা? দুনিয়া তো মূলত শান্তির জায়গা নাই, তারপরও যেটুকু আছে এক ভাগকে আমরা দেখি মোটামুটি শান্তিতে আছে, আরেক ভাগ অশান্তিতে আছে। এই কে শান্তিতে আছে আর কে অশান্তিতে আছে, কে সুখে আছে কে দুঃখে আছে, এই বিভাজনে, এই ভাগ করতে গিয়ে আমি নিজের অ্যানালাইসিসের মাধ্যমে হোক, চিন্তা গবেষণার মাধ্যমে হোক, পৃথিবীর মানুষকে চার ভাগে ভাগ করছি। কয় ভাগে ভাগ করছি? এবং আমি আশা করব এই চার ভাগের মধ্যে আপনারাও পড়বেন, আমিও পড়ব। এই চার ভাগের কোনো এক ভাগ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন না, কিন্তু সিদ্ধান্ত আপনার, আপনি কোন ভাগে পড়বেন। আগে চারটা ভাগের কথা শুনে নেন। পৃথিবীতে একদল মানুষ আছে যারা আল্লাহ মানে, আল্লাহর বিধান মানে, আল্লাহর আনুগত্য স্বীকার করে। এই একদল মানুষ, তাদের অবস্থা কি? যা তারা শান্তিতে আছে। এমন মানুষ নাই? 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, আল্লাহর বিধান মানতেছে, আবার আল্লাহ তাকে বিপদ আপদ থেকে মুক্ত রেখে খুব ভালোই জীবনযাপন করতেছে, শান্তিতে আছে। এমন মানুষ আছে না নাই? এখানে আছে না নাই? আছে। এক। 2 নম্বর একদল মানুষ আল্লাহর বিধান মানে, নামাজ পড়ে, আনুগত্য করে, সব ঠিক আছে, কিন্তু শান্তি নাই। এমন মানুষ নাই? দুঃখ, কষ্ট, রোগ, যন্ত্রণা, কষ্ট। এমন অনেক মানুষ আছে যারা আমাদের কাছে বলে, হুজুর আমরা তো নামাজ পড়ি, আল্লাহকে ডাকি, দোয়া করি, আল্লাহর পথে চলি, হালাল পথে চলার চেষ্টা করি, কিন্তু বিপদ কাটে না হুজুর, একটার পর একটা লেগে আছে। কখনো অসুস্থ, কখনো মামলা, কখনো কষ্ট, কখনো এটা, কখনো সেটা। তাহলে বোঝা গেল যারা আল্লাহর পথে চলে, আল্লাহকে মানে, এদের মধ্যে একদল শান্তিতে আছে, আরেক দল কন্যা, আরেক দল কষ্টে আছে। এই হলো 2 দল। আবার যারা আল্লাহকে মানে না,
আল্লাহকে বিশ্বাস করে না, অথবা আল্লাহর বাধ্য নয়, অবাধ্য চলে, এদের মধ্যেও দুই দল। অবাধ্য চলে কিন্তু অশান্তিতে আছে, আছে না নাই? নামাজও পড়ে না, কষ্টও দূর হয় না, এক। আবার অবাধ্য চলে কিন্তু খুব শান্তিতে আছে, আছে না নাই? আমি 4 প্রকারের উদাহরণ দিই। ধরেন লাস্টের 2 প্রকার, যেই মানুষগুলো নামাজ পড়ে না, আল্লাহর বিধান মানে না, এই মানুষগুলোর মধ্যে এমনও মানুষ আছে দুনিয়াতে চরম অশান্তি ভোগ করতেছে। 4 বেলায় মদ খায়, ঘরে ভাত নাই, পেটে ভাত নাই, অশান্তি, চাকরি নাই, কিন্তু মদ খাওয়া ছাড়ে না। তার একটার পর একটা কষ্ট লেগেই আছে। সে একদিকে আল্লাহকেও মানে না, আবার কষ্টও দূর হয় না। আবার কিছু মানুষ আছে আল্লাহকে মানে না, আল্লাহর বিধান মানে না, কিন্তু ঠিকই শান্তিতে আছে। ধরুন আপনার এলাকায় একটা সুদখোর আছে, যেই সুদখোর মাসের 30 দিন সুদ খাইতেছে, আর ঘুষ খাইতেছে, আর নাফরমানি করতেছে, কিন্তু বড়ই দিন দিন তার বুড়ি খালি বড় হয় আর তেল তিলি শরীর হয়। কথা বলেন ঠিক কিনা? বিল্ডিং একটা জায়গায় 5টা উঠাইতেছে, তাহলে কি হ্যাঁ কি আল্লাহকে মানতেছে? তো অবাধ্য হওয়ার পরেও দুনিয়াতে দেখা যায় শান্তি। এই 4 প্রকার মানুষের সব প্রকার আমাদের সমাজে আছে, এখানেও আছে। এখন এই 4 প্রকার মানুষের পরিণতি কি হবে, তাদের অবস্থা কি হবে, এটা বলি আমার কথা শেষ করব। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম প্রকার মানুষের ব্যাপারে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরুষ হোক অথবা নারী হোক, যারা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আর ঈমান আনার পরে ভালো কাজ করবে, নেক আমল করবে,